আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি লাউ দিয়ে টাকি মাছের ঘাঁটি করব। লাউ দিয়ে টাকি মাছ ঘাঁটি করলে কিন্তু অনেক মজা হয়। আপনারা যে খান নাই খেয়ে দেখতে পারেন। চিংড়ি মাছ দিয়ে লাউ ঘাঁটি করলে মজা হয়, কিন্তু এভাবে টাকি মাছ দিয়ে করলেও কিন্তু খারাপ লাগে না, অনেক মজা হয়। এই জন্য আমি লাউ কেটে ধুয়ে চুলায় বসিয়ে দিলাম। এখন আমি লাউতে পানি দিয়ে তারপরে এতে দিয়ে দিয়েছি হলুদ, লবণ এবং কাঁচামরিচ দিয়ে লাউটা একটু সেদ্ধ করে নিয়েছি। তারপর আমি ওটা ঢেলে রেখে আমি এখন বাগার দিয়ে নেব। বাগারে আমি এখন দেব, তেল দিয়ে দিছি। তেল দেওয়ার পরে আমি এই সময় ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম। এই জায়গায় আমি দিয়েছি পেঁয়াজ, এবং পেঁয়াজ যখন একটু বাদামি হয়ে আসে তখন আমি দিয়ে দিয়েছি জিরা দেওয়ার পর তেজপাতা দিয়ে একটু নাড়া দিয়ে তারপরে আমি মাছ দিয়ে দিয়েছি। মাছ দেওয়ার পর মাছটা একটু কষিয়ে একটু পানি দিয়ে দিয়েছি যাতে মাছটা ভালোভাবে সেদ্ধ হয়। তারপরে এই যে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। নাড়াচাড়া দেওয়ার পর আমি এখন মাছ উঠিয়ে নিলাম। মাছটা একটু কাটা বেছে নেব, কারণ বাচ্চারা খাবে, কাটা থাকলে ওদের কাটা গলায় বাঁধতে পারে। এই জন্য এভাবে আমি কাঁটা চামচ দিয়ে মাছটা একটু বেছে নিচ্ছি। বেছে নেওয়ার পরে আমি এই মাছটা আবার ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আবার একটু সুন্দর মতো নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি লাউ ঢেলে দেবো। সবাই আমার পেজের সঙ্গে থাকুন। পেজে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনার কমেন্ট শেয়ারে আমার অনেক আগ্রহ বাড়বে। এখন আমি লাউ ঢেলে দেব। লাউ একটু নাড়াচাড়া করে নেব সুন্দর মতো। মাছটি একটু ভাজা ভাজা হলে এক্সট্রা একটা গন্ধ, মাছের একটা গন্ধ থাকে না, খেতে ভালো লাগবে। এভাবে লাউ পাতলা তরকারি করলে কিন্তু গরমের দিন খেতে ভালোই লাগে। লাউ ঢেলে দিলাম। লাউর সঙ্গে আমি কিন্তু একটু আলু দিয়েছি। আলুটা দেওয়ার সময় আমার ভিডিও ধরতে ভুলে গিয়েছিলাম। আলুটা এইভাবে একটু চটকাই দেবেন এর সঙ্গে, তরকারির সঙ্গে একটু ভাঙা ভাঙা করে দিয়ে এখন লাউটা একটু নাড়াচাড়া করে দেবেন। লাউ একটু ভাঙা ভাঙা করে দেবেন খুন্তি দিয়ে। লাউ ঘাটির কিন্তু মেন স্বাদ একটু ঝাল কম দিতে হয়, একটু আলু দিবেন, আর হচ্ছে একটু তেল কম দিবেন, দিলেই কিন্তু মজা হয়। লবণও বেশি হলে কিন্তু অন্যান্য তরকারি থেকে লবণও কম দিতে হয় লাউয়ের তরকারিতে। এভাবে লাউ